দৃষ্টির সেই মুহূর্ত থেকে 7 পাকে বাঁধার অটুট বন্ধন, কাল রাত্রি থেকে ফুলসজ্জার রোমাঞ্চ, তারপরে দুজনে মিলে প্রমাণ করার পালা আমরা অমর সঙ্গী। আর সব নিয়ে জমজমাট আমাদের এই সেলিব্রেশন অফ লাভ, যার নাম তুমি যে আমার। দেখে নি যে কারা আসছেন আজকে আমাদের এই সেলিব্রেশনে। আমাদের আজকের 4 জন রোমান্টিক দম্পতিকে। প্রথমে আছে সুমন এবং সঙ্গীতা, তারপরে আছেন অমিত বাবু এবং শিলগ্নাদি, এর পাশে আছে প্রতীক, সায়নিকা এবং বাপি বাবু, দীপাদি। আজকে আমরা এই সবাইকে নিয়ে খেলবো আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি। শুভদৃষ্টি হচ্ছে মানে সামনাসামনি দাঁড়িয়ে দুজনের চোখের দিকে তাকিয়ে আমরা একটা প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে। অবশ্য উত্তরগুলো মন থেকে দিতে হবে এবং প্রতি উত্তর থাকবে 10 পয়েন্ট। যদি উত্তরগুলো সঠিক হয় তাহলে তোমরা পাবে এই রাউন্ডে 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু যেটা আমরা দেখব যে উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলছে। যে যতবার চোখের পাতা ফেলবে তার 1 পয়েন্ট করে কাটা যাবে। তার মানে খেলাটা হচ্ছে উত্তরের সঙ্গে সঙ্গে দেখতে হবে কতবার কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। তাহলে আমরা শুরু করবো কার থেকে? সুমন সঙ্গীতা। ওকে, কতদিনের বিবাহিত জীবন? 2 মাস। 2 মাস হবে? আচ্ছা, আগে থেকে চিনতে দুজনকে? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ, কিন্তু এনগেজমেন্টের পর আমরা 8 মাস সময় পাই একে অপরকে চেনার জন্য। বেসিক্যালি অদ্ভুত ওর আর আমার সম্বন্ধ। ওর সাথে আমি বিয়ের আগে অনেকবার ফোনে কথা বলেছি আমার কাজের সূত্রে। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ অ্যান HR ম্যানেজার কাজ করি। তো সেই সূত্রে আমার অফিসের প্রত্যেকের বার্থডেজে উইশ করা, বুকেস পাঠানো, এটা আমার একটা জব। তো ওর একটা ফ্লাওয়ার বুটিক আছে সাউথ সিটিতে। তো ইন দ্যাট কেস আমি ওদের শপে বহুবার ফোন করতাম, অর্ডারস প্লেস করতাম। তারপর আমি একদিন ওকে ফোন করেছি, পাইনি, ওর শপে গিয়েছিলাম একটা অর্ডার দেওয়ার জন্য। তো সেখানে ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমার শ্বশুর মশাই বসেন ওখানে, আমি জানতাম না। তো অল অফ আ সাডেন আমি গিয়ে অনেক অর্ডার করার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বিয়ে হয়ে গেছে? না তো কাকু, কেন বলুন তো? বলছে না এমনি, তুমি হঠাৎ সুমনের কথা জিজ্ঞেস করছিলে। আমি বললাম না, অ্যাকচুয়ালি আমার কিছু অর্ডার প্লেস করার কথা ছিল। বলে ও আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম্বারটা একটু দেবে আমাকে? তো আমি বাড়িতে গিয়ে শুনছি সাউথ সিটি মল থেকে ফোন করেছিলেন একজন ভদ্রলোক, সম্বন্ধ নিয়ে এসেছেন ছেলের জন্য। আই ওয়াজ জাস্ট স্টান্ড, এবং আমি প্রচণ্ড রেগে গেছি সেটা শুনে। সাথে সাথে আমি কল ব্যাক করে ওর সেল নাম্বারে কল করে ওকে মানে যা তা বলি প্রথম দিন, যে এটা কি আমি অর্ডার করতে গেছি, এরকম ব্যাপার, আমি একদম রেডি নই এই সমস্ত জিনিসের জন্য। তো ও কি কুল রিয়াক্ট করলো সেদিনকে, আমার এখনও ভুলবো না। বললো আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না, এটা কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে। আর আপনার বাড়িতে যখন, আমার বাড়িতে একটু অ্যাস্ট্রোলজিকে খুব মানা হয়, তো সেসব যখন এত ডিপেন্ড করে, চিন্তা নেই, আমাদের ম্যাচ মেকিং হবে না, আপনি একদম টেনশন করবেন না, আই এম ভেরি সরি ফর দ্যাট। তারপরে জানতে পারলাম যে ওর সাথে আমার ম্যাচ মেকিং যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণটা মিলেছে। আমরা যেদিন ফার্স্ট দিন মিট করলাম ওকে, সেদিন ও তো এসে জাস্ট আমার উপর চেঁচাতেই শুরু করলো মলে। আমি তো সেদিনই ওকে ফার্স্ট দেখি, আগে অনেকবার ফোনে কথা হয়েছে, একটা হালকা আলাপ ফোনে ছিল। তো স্বভাবতই যখন ওকে দেখি তখন আমার রাগটা একটু, আমারও হালকা হালকা রাগ হচ্ছিল ফোনে, কিন্তু রাগটা কমেই যায়। তো আমি দেখে একটু ইমপ্রেসডই হয়ে যাই, বাবা কোনো ভালো কাজই হয়তো করতে চলেছে। তো মিলিয়ে ঝুলিয়ে সবকিছু তারপর ভালোই হলো। আর নতুন বউ রাগটা করে? হ্যাঁ, প্রচন্ড রাগ করে। রাগ করে? আর রাগ করলে কি ফুল দাও? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। চলে এসো তোমরা খেলতে, চলে এসো। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। দুজনেই বাড়ির বাইরে থাকলে কে কাকে বেশি ফোন করে? আমি। তোমাদের জুটিকে এক কথায় কি বলবে? টক ঝাল মিষ্টি। শ্বশুর শাশুড়ির মধ্যে কাকে আপনার বেশি ভয় লাগে? শ্বশুর মশাই। কোন গোপন কথা দেওরকে বলে দেন কিন্তু বরকে বলেননি? এখনো দেওরকে কিছু বলিনি সেরকম। শালীর কোন গুণটা বউয়ের চেয়ে বেশি? কুকিং। মধুচন্দ্রিমার রাতে চাঁদ দেখার সুযোগ হয়েছিল? একদমই না।
খুব সুন্দর বলেছো তোমরা, এবং তোমরা যাই বলেছো সেটা মন থেকে বলেছো, তার জন্য তোমরা পেয়েছো টোটাল 60 পয়েন্টস। ওয়েল প্লেড। কিন্তু সুমন, তুমি বলো যে কতবার চোখের পাতা ফেলেছো সঙ্গীতা? তুমি চোখের দিকে তাকিয়েছিলে তো? হ্যাঁ একদম, তাকিয়েছিলে? কোনো অপশনই নেই, চোখ এত সুন্দর। চোখে আমার শুরু আর শেষ, আমারই জীবন। কতবার ফেলেছো? ও একবার ও ফেলেছে। একবার ফেলেছে। আর সুমন কতবার? 3 বার। কিন্তু সঙ্গীতা, ওর অবজারভেশনটা বেটার। বেটার। তুমি ফেলেছো মাত্র একবার এবং সুমনও ফেলেছে মাত্র একবার। সো তোমরা ফেলেছো দুবার এবং তোমাদের 2 পয়েন্ট কাটা গেল। সো এই রাউন্ডে তোমরা পেলে 58 পয়েন্টস। ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শুরু আর শেষ। এবার আমরা যাব অমিত এবং সুলগ্না। কতদিনে তোমাদের বিবাহিত জীবন? এই নভেম্বর এলে 8 ইয়ার্স হবে। বাহ, কিরকম ভাবে আলাপ হয়েছিল? অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আনন্দবাজার পত্রিকায় অ্যাড দেওয়া হয়। হ্যাঁ। প্রথমে ওর মা বাবা দেখতে আসে এবং ওদের খুব পছন্দ হয়, আমার কবিতা শুনে খুব ভালো লাগে, তারপর ও আসে। আর আমার একটা ধারণা ছিল আগে যে হাজবেন্ডরা সাধারণত একটু রাগী টাইপের হয়, মানে একটু কিরকম মানে হাসে না, গম্ভীর টাইপের, এরকম কেন জানি না আমার ধারণা ছিল। কিন্তু ও যখন ফার্স্টে দেখতে আসে, ও এত স্মাইলিং ফেস আর ওর মানে সরলতাটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। মুসু মুসু হাসি দেও। কিরকম লাগছে অমিত শুনতে? ভালো লাগছে, গুড কথা কমপ্লিমেন্ট। জানতে আগে না, এগুলো জানতাম না। এগুলো জানছো এখন? দিস আর নিউ। ইনিশিয়ালি তো সেম কেস, ওই বাবা দেখে এলো, এসে বলছে অসাধারণ কবিতা, অসাধারণ গান। তো গিয়ে কিন্তু ইট ওয়াজ টোটালি ইমপ্রেসিভ। জায়গাটাও ভালো লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ ওকেও ভালো লাগলো, এবং ওকে দেখে আমারও একই জিনিস মনে হয়েছিল, মানে মনে কোনো পাপ নেই। অ্যান্ড আফটার 7 ইয়ার্স অলসো আমি কিন্তু আজও বলতে পারি যে রিয়েলি মানে সাচ্চা মনের মেয়ে যাকে বলে। হ্যাঁ, এখন কি বিয়ের পরে গান টান শোনানো হয়? হয়, ও মাঝে মধ্যেই গান করে, মানে গান যখন করে আমার অনেক ভালো লাগে, এবং হয়তো একটু যদি ডিপ্রেস থাকি সেগুলো ঠিক হয়ে যায়। অমিতকে উদ্দেশ্যে 2 লাইন শোনাবে? जादू है नशा है मदहोशिया होशिया तुझको भुला के अब जाऊं कहाँ। दिखती है जिस तरह से तेरी नजरें मुझे শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। छुपाऊं कहाँ। শ্বশুর শাশুড়িকে একসঙ্গে দেখলে কি মনে হয়? রণবীর দীপিকা। আপনি ভোটে দাঁড়ালে শ্বশুর বাড়ির কাকে প্রচারে চান না? শ্বশুর মশাইকে। আপনাদের বিবাহিত জীবনকে কোন উৎসবের সঙ্গে তুলনা করবেন? দিওয়ালি। বরের কোন কাজে আপনি সবচেয়ে বেশি বিরক্তি হন? কথায় কথায় ল্যাপটপ নিয়ে বসা। ছেলেকে বেশি কে প্রশ্রয় দেয়? ও, কোন কাজটা শাশুড়ি মায়ের আপনার কাছে শেখা উচিত? চুড়িদার আর জিন্স পরা। চুড়িদার আর জিন্স পরা রাইট আনসার। একেবারে তোমরা মন থেকে কথাগুলো বলেছো এবং তার জন্য তোমরা পেলে 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো সেটা বলো। আমার মনে হচ্ছে আমার 3 বার। অ্যান্ড অমিত তোমার? আমার মনে হয় পড়েনি। সুলগ্না তোমার পড়েছে पलकों से बदले समा। 3 বার। ইউ আর রাইট। অ্যান্ড অমিত তোমার একবারও পড়ে। ভেরি গুড। এবং তোমাদের 3 পয়েন্ট কাটা গেল, তার মানে হচ্ছে 57 পয়েন্টস। ওয়েল প্লেড। रब की नेमत है तेरी निगाहें। প্রতীক, সায়নিকা, তোমরাও কি নিউলিওয়েড? আমাদের 1 বছর 2 মাস। ভালোবেসে? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ। পয়লা বৈশাখের পরের পরের দিনই ও আমাকে দিনই দেখতে আসে। আমি এসেছিলাম দেখতে। সেখানে আবার একটা ঘটনা আছে, যেদিনকে এসেছিল সেদিনকে আইপিএল ম্যাচ ছিল। তো আমি যখন এসে বসলাম, আমার ঠিক পেছনের দিকেই টিভিটা ছিল রাখা এবং আইপিএল ম্যাচ চলছে। তো আমি এমনি খুব লজ্জা পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে যখন মুখটা তুলছি দেখছি মনে হচ্ছে যেন ও আমার দিকেই তাকিয়ে আছে। তো আমি তো ভাবলাম যে ভালো, আমাকেই দেখছে। পরে জানতে পারলাম ও আইপিএল ম্যাচ দেখছিল। তো এই একটা বছর কিরম কাটলো দুজনের? খুব সুন্দর কেটেছে, হাইস লোস দুরকমই গেছে। একজন নতুন মানুষের সঙ্গে জীবন কাটানো। হ্যাঁ,
ভালোবাসা কেয়ারিং তো অবভিয়াসলি বেড়েছে, রেস্ট্রিকশনস কিছু এসছে, বাট আই এম লাভিং ইট, মানে ইটস গুড। রান্না বান্না শিখেছো কিছু? হ্যাঁ, রান্না বান্না করে, শৌখিনভাবে করে, মানে নট আ রেগুলার বেসিস, বাট যেটা করে খুব মন দিয়ে করে, খুব ভালোভাবে করে। ইনফ্যাক্ট আমাদের পাড়ায় একটা রেসিপি কন্টেস্ট হচ্ছিল, ও বিয়ের আগে কোনোদিন রান্না করেনি, সত্যি কথা বলতে। আমার বাড়িতে এসে বোধহয় একটা কিছু রান্না করেছিল, তো ওটা ওর লাইফের সেকেন্ড কুকিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড শি কেম থার্ড, মানে লাইফে সেকেন্ড বার রান্না করে শি কেম থার্ড। Wonderful. আর ও আমাকে প্রচন্ড সাপোর্ট করেছিল, ও বলেছিল তুমি যেতো না যেতো আমি তোমাকে গিফট দেবো। ভেরি গুড। চকলেট রেডি ছিল বাড়িতে। So sweet. চলে এসো প্রতীক আর সায়নিকা। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। ফুলসজ্জায় কে বেশি নার্ভাস ছিল? আমি। শ্বশুর বাড়িতে প্রিয় মানুষকে? শাশুড়ি মা। বউকে কোন ফুলের সঙ্গে তুলনা করবে? সূর্যমুখী। বরের কোন গুণটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? সারপ্রাইজ দেয়। শ্বশুর মশাইকে দেখলেই প্রথমে কার কথা মনে হয়? আমরিশ পুরী। কাকে আজ দেখতে বেশি সুন্দর লাগছে? আমাকে। তোমরা সুন্দর উত্তর দিয়েছো এবং প্রত্যেকটা উত্তর মন থেকে দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ঠিক আছে, কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? প্রতীক, তোমার কি মনে হয় কতবার ফেলেছে সায়নিকা? 2 বার মনে হয়। 2 বার মনে হয়। আর তোমার কি মনে হয় প্রতীক কতবার? 3-4 বার তো ফেলেছেই। প্রতীক ফেলেছে 3 বার এবং সায়নিকা ফেলেছে মাত্র 2 বার। সো তোমরা 5 বার ফেলেছো এবং তোমরা পেলে এই রাউন্ডে 55 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই আমরিশ পুরীর একটা গল্প শুনলাম, শ্বশুর মশাইকে দেখলে। হ্যাঁ, আমার যেরকম 9 মাসের একটা গ্যাপ ছিল বিয়ের মধ্যে, তোকে বলতাম বেরোতে, ও তো না বাবা বেরোতে দেবে না, বাবা বেরোতে দেবে না, তো আমি ওর মানে ভিলেন, লাইফের ভিলেন, ওই জন্য আমরিশ পুরী। मुझको राणा जी माफ करना गलती मारे से हो। আচ্ছা, এই ফুলসজ্জা রাতে এই সায়নিকা তুমি চমকে উঠেছিলে? কি সময় চমকে টায়ার তো উঠেছো? থাকেই বিয়ের সময়, তখন হ্যাঁ, ভীষণ তো পরিশ্রম হয়। ঘুমিয়ে পড়েছি, তো হঠাৎ করে দেখছি মানে ভীষণ আওয়াজ হচ্ছে, তো উঠে নাক ডাকছে। আমি একদম নাক ডাকা পছন্দ করি না। বিয়ের আগে আমি ওকে জিজ্ঞেসও করেছি তুমি কি নাক তুমি নাক ডাকো? আমি ডাকো? কিন্তু একদম পছন্দটা করি না নাক। আমি কোথায় নাক ডাকি? মানে আমি তো ঘুমোচ্ছি, আমি জানি না আমি ডাকছি কি, আমাকে কেউ কোনোদিন বলে। মানে আমি ভোরবেলা উঠে দেখি ওর পাটা আমার মুখের কাছে, মানে ও উল্টে গেছে আর পারেনি। তো নাক ডাকানোটা একটু কমাতে হবে তোমার। আমি জানি না, কোনো উপায় তো আমার তো জানা নেই, সেটাই। তাহলে হেল্প করতে পারলাম না। সো এবারে যাবো আমরা বাপি এবং দীপা। কত বছর হয়েছে বিয়ে? 30+। ওহো, তো কিভাবে আলাপ? আমার বাড়িতে বিয়ের সব কথাবার্তা চলছে। এবার ও জামাইবু আমাকে বললো যে চলো তাহলে আমার শালিকে দেখবে। এবার আমি তো গিয়েই পছন্দ হয়েছে, কিন্তু ওর বয়সটা ছিল 16। বাবা তো কিছুতেই আমাকে বিয়ে দেবে না। সে আমাদের 6 মাস 9 মাস ওয়েট করতে হয়েছে। 16 যাতে পেরিয়ে যায়। হ্যাঁ, সবে আমি মানে মাধ্যমিক দিয়েছি। তো একদম খুব কম বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছেন। হ্যাঁ। তো সকলের সাপোর্ট নিশ্চয়ই খুব পেয়েছেন। ছোট্ট মেয়ে বউ হয়ে এসছে। আসলে শ্বশুরবাড়িতে রান্নাবান্না- আমার শাশুড়ি মাই ছিলেন, আর সব ভাইরা তারা তো যে যার মতো অন্যান্য জায়গায় থাকতেন। শ্বশুরবাড়িতে ভীষণ ওরই সাপোর্ট পেয়েছি, ওই আমাকে সব কিছু শিখিয়েছে হাতে ধরে। তখন একদম পড়াশুনোর মধ্যে থেকেই একেবারে একটা সংসারের মানে গণ্ডির মধ্যে যে কিভাবে ওই দিনটা কাটিয়েছি, যে ওর সাপোর্ট না থাকলে আমি কিছুই পারতাম না। আর রান্না বান্না বলতেও আমি কিছু জানতাম না। আমাদের বিয়ের পর ও আমাকে বেড়াতে নিয়ে গেছে বন্ধুর দাদার বাড়ি। উনি ওই বৌদি পরের দিন ভোরবেলায় আমাকে দিয়েছে ময়দা দিয়ে পরোটা বেলতে। আমি তো আকাশ থেকে বলছি আমি পরোটা বেলবো কি করে? ও বলেছে তুমি একটু দাঁড়াও। ও বসে দরজার সামনে দাঁড়াও, আমি বেলে দিচ্ছি। বেলে দিয়েছে। আমি তারপরে ওই যাত্রায় রক্ষা পেয়েছি। মানে একটু একটু জিনিসও আমি ওর থেকেই শিখেছি। মানে বাপি বাবু হাতে করে শিখেছেন সব। হ্যাঁ, মানে একটা বলে না একটা মাটির দলাকে একটা গড়ে পিঠে তৈরি করে নেওয়া, ও কিন্তু আমার কাছে সেটাই। খুব ভালো। ওকে, চলে আসুন প্লিজ, চলে আসুন। শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। বিয়েটা আপনার কাছে কি? টেনশন। আপনাদের মধ্যে কার তাড়াতাড়ি মুড চেঞ্জ হয়? আমার। কি খারাপ হলে বউ বেশি টেনশন করে? দেরি হয়ে গেলে পর টেনশন করে। বরকে কোন হিরোর সঙ্গে তুলনা করবেন? দেবানন্দ। আপনাদের মধ্যে কার বয়স দিনকে দিন কমছে? আমার। সংসারের চাপে নিজেকে কি মনে হয়? চিড়ে চ্যাপটা। খুব
ভালো খেলেছেন আপনারা এবং সঠিক উত্তর দিয়েছেন, তার জন্য পেয়েছেন 60 পয়েন্টস। কিন্তু চোখের পাতা কে কতবার ফেলেছে? আমার একবারও পড়েনি। আর দিবাদি আপনার কতবার? আমার তো পড়েছে মনে হয়, জানি না, অনেকবারই পড়তে পারে। বাপি বাবু আপনার পড়েছে একবারও তো পড়েন। আর বৌদি আপনার পড়েছে মাত্র 4 বার। আপনাদের 4 পয়েন্ট মাত্র কাটা গেল এবং আপনারা পেলেন এই রাউন্ডে 56 পয়েন্ট। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো সুমন এবং সঙ্গীতা। একটু আগে আমরা যখন খেললাম বাপি বাবু এবং দীপাদি, আপনারা বলার মধ্যে একটা জিনিস বলেছেন, দেবানন্দ। সো চলে আসুন আপনারা দুজনে, কারণ আমরা একটা ব্রেক নেবো, একটা বিরতি নেব, কিন্তু তার আগে চাইবো যে দেবানন্দের মতন আপনি একটু বৌদির সঙ্গে রোম্যান্স করবেন। न होता बेचारा कदम न होते आवारा जो खूबसूरत कोई अपना हम सफर होता हो ये दिल न होता बेचारा कदम न होते आवारा जो खूबसूरत कोई अपना हम सफर होता। এখন যে রাউন্ড শুরু হবে তার নাম 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন, যার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস আর উত্তর না দিতে পারলে নো পয়েন্টস। সময় 2 মিনিট, কিন্তু প্রত্যেকটা উত্তর এখানে পৌঁছানোর পর দেবেন। ঘুরে আসবেন যখন এখানে পৌঁছবেন, তারপরে উত্তরটা দেবেন। প্রথমে সুমন, সঙ্গীতা। তোমরা হানিমুনে গেছিলে? হ্যাঁ, সেটা কোথায় গেছিলে? ব্যাংকক পাটায়া। কি এক্সপিরিয়েন্স তোমাদের ওখানে? ফার্স্ট অফ অল তো আমি জানতাম না এরকম কোনো একটা জায়গায় যাচ্ছি। ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণই ভালো, কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স যেটা আমি লাইফে কখনো ভুলবো না। ফার্স্ট অফ অল তো বাঘকে কোলে নিয়ে ছবি তোলার এক্সপিরিয়েন্স, যেটা আমি সত্যি কখনো ভুলবো না। ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডে যখন যাই, সেখানে তো প্রচুর শোজ হয়, ওরাংওটান শো, স্টান্ট শো। তার মধ্যে হঠাৎ ওরাংওটান শো দেখে ফিরছি, পাশে দেখছি ছোট ছোট বাঘ, আর একটা খাঁচায় একটু মিডিয়াম মাঝারি সাইজের একজন বাঘকে রেখে দেওয়া হয়েছে, তার সাথে বেশ কিছু লোকজন, এবং সেই বাঘটিকে বড় করা হয় দুধ খাইয়ে। তাদের অ্যাপেটাইট তো এভাবেই তৈরি করা হয়, এবং কাপলসটা আসছে, বাঘটা হঠাৎ করে বেরিয়ে এসে কোলের ওপর উঠে পড়ছে, এবং সবাই খুব ক্যাজুয়ালি ফটো তুলছে। মোটামুটি ছবিটা দেখে আমার মানে প্রথম রিয়াকশন হচ্ছে, আমি কখন এখান থেকে যাব, আমার একদম ভালো লাগছে না। ঠাকুরকে ডাকছি যেন আমি এখান থেকে চলে যেতে পারি, আমাকে যেন রিকোয়েস্ট না করে, কারণ একে হানিমুনে এসছি, ফার্স্ট কোনো একটা রিকোয়েস্ট করবে, এরকম কিছু না বলবো, মনটা ওর খারাপও লাগতে পারে। ঠিক সেটাই হলো, আমি কোনোভাবে এড়িয়ে একটুখানি এগিয়ে চলে যাচ্ছি। দাঁড়াও, ছবি তুলবো। ছবি? কিসের ছবি? আরে বাঘের সাথে ছবি তুলবো না, দেখছো না ডাকছে, চলো। আমি এগিয়ে গেলাম, হঠাৎ করে দেখছি ডান দিক থেকে মহারাজ আসছেন, খাঁচাটা খুলে গেল, উনি এরকম করে তাকিয়ে তাকিয়ে ঠিক 1 পা 2 পা এগিয়ে কুলের উপর ঝাঁপিয়ে এলেন। যারা তাকে ট্রেন করছে তারা আবার কাছে এসে প্লিজ 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 স্মাইল, এদিকে স্মাইল কোথায়, কোনো স্মাইলের চান্সই নেই। বাঘ কোলে, আবার দেখছি উনি আবার দুধ খাওয়াচ্ছেন। তারপর যখন ও নেমে চলে গেল, তখন অবধি রিয়েলাইজ করতে পারছি না যে আমি এটা করে ফেলেছি, ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। অ্যাট লাস্ট যিনি ট্রেনার ছিলেন, বাঘটাকে ট্রেন করেন, উনি আমাকে ডাকলেন, হেই হেই কাম হিয়ার। আমি গেলাম, বাঘটাকে তুলে বাঘের পাটা আমার মাথায়। ওনার বক্তব্য, বাঘ আশীর্বাদ করছে তোমাকে, তুমি এত টেনশন করো না। দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে লাইফ এত ফাস্ট ওখানে। ব্যাক টু মাই ওয়ার্ক, আমি খুব মানে আমাকে ট্রিপটা খুব হেল্প করেছে। ভেরি গুড, থ্যাঙ্কস টু সুমন। থ্যাঙ্কস টু সুমন। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। রমণীর জানকে কোন মাছের প্রাণের সঙ্গে তুলনা করা হয়? কই মাছ। যত হাসি তত কি? যত হাসি তত কান্না।
আমি যখন অষ্টাদশীর ছোঁয়ায় তখন তোমার বয়স কত? 21। হিন্দি গান অনুযায়ী ভোলে সি সুরত হলে আঁখোं में কি? आंखों में मस्ती, हाय हाय। চলো গঙ্গা দিয়ে শুরু পতঙ্গের নাম কি? গঙ্গাফুরি। গঙ্গাপুরি। চলো গলায় পড়ে আবার ব্যাগেও থাকে কি? গলায় গলায় পড়ি আবার ব্যাগেও থাকে, সেটা কি? গলায় পরি আমরা, ব্যাগেও থাকে। ফোন, মোবাইল ফোন। নো, রাইট আনসার চেন। চেন। ও চলো 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 চলো। শাড়ি আর মিথ্যের মধ্যে একমাত্র মিল কোথায়? শাড়ি এবং মিথ্যে কথা, এটা শেষ, দাঁড়িয়ে এই বলো, দুটোর time মধ্যে আছে। একমাত্র মিল কোথায়? শাড়ি এবং মিথ্যে, এই দুটোর মধ্যে একমাত্র মিল কোথায়? প্রশ্নের মধ্যেই উত্তর আছে কিন্তু। ও ভাজ। না, রাইট আনসার ফলস। ফলস। শাড়িতে ফল লাগাই, False, আর false. মিথ্যে মানে ফলস। তাই তো। ট্রু। তোমরা খুব ভালো খেলেছো, 7টার মধ্যে তোমরা 5টা রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। অমিত বাবু, সুলগ্নাদি, সংসারের কাজকর্মে দাদা কতটা হেল্পফুল? আমি বলতে পারি এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে সব দায়িত্বই আমার ওপর চলে আসছে। কাজের মধ্যে দুটো কাজ করে, একটা হচ্ছে সকালবেলা ছেলে যখন স্কুলে যায় ছেলের জুতো বেঁধে দেওয়া, আর মশারির একটা খুঁট লাগানো। একটা খুব মানে না কি? মানে যেটা ইজিয়েস্ট আর কি, মানে আমার তো অত বিছানায় উঠে সম্ভব না, ও 3টে করে একটা ফিনিশিং টাচটা আমি দিয়ে দিই, মানে যাতে বলতে না পারে যে তুমি কিচ্ছু করো না। আসুন অমিত বাবু, সুলগ্না। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। জগায়ের সঙ্গে আর কার নাম বলা হয়? মাধাই। চলো। ছোট মুখে কি বলতে নেই? বড় কথা। চলো। বাংলা গান অনুযায়ী বড় লোকের বিটির চুল কেমন? লম্বা লম্বা। চলো। কোন দুজন নায়ক একে অপরকে বলেছে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে? অমিতাভ বচ্চন। ধর্মেন্দ্র। চলো। সব দিক থেকে ভালো ছেলে বোঝাতে কোন ধাতুর টুকরোর কথা বলা হয়? সোনা। চলো। কোন ফল সাইকেলে থাকে? কোন ফল সাইকেলে থাকে? বেল। চলো। কোন শব্দ মানুষ আলিস্যি হলে তোলে আবার দেখা হলে বলে? কোন শব্দ? কোন শব্দ মানুষ আলিস্যি হলে তোলে এবং দেখা হলে বলে? হাই। হাই। হয়ে গেছে, ডান, ফ্যান্টাস্টিক। 7টার সঠিক উত্তর দিয়েছো তোমরা এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। কিন্তু কিছু একটা করতে হবে। के पग घुंघरू बांध मीरा नाची थी, के पग घुंघरू बांध मीरा नाची थी, और हम नाचे बिन घुंघरू के पग घुंघरू बांध मीरा नाची थी। वो तीर भला किस काम का है जो तीर निशाने से झुके 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 रे, के पग घुंघरू बांध मेरा नाची थी, पग घुंघरू बांध मेरा नाची थी, नाची थी नाची थी नाची थी, हाँ के पग घुंघरू बांध मेरा नाची थी। सा 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 ग ग रे रे सा नि 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 सा सा सा। দুর্দান্ত পারফরমেন্স সুলগ্না, খুব খুব ভালো স্পিরিটে খেলেছে দুজনেই, বাট সুলগ্না একটু বেশি, correct, অমিত একটু correct, কম। correct. দর্শকদেরকে বলি, আপনারা যদি এই ইয়াং স্পিরিট ধরে রাখতে চান তাহলে ব্যবহার করুন পন্ডস এজ মিরাকল, আপনাদের দেখাবে 10 ইয়ার্স ইয়াঙ্গার। প্রতীক, সায়নিকা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কথা কম বলে কি বেশি করতে বলা হয়? কাজ। চলো। শেষ সম্বল বোঝাতে পড়ে পাওয়া কত আনার কথা বলা হয়?
শেষ সম্বল বোঝাতে পড়ে পাওয়া কত আনার কথা বলা হয়? শেষ সম্বল বোঝাতে পড়ে পাওয়া কত আনার কথা বলা হয়? 14। চলো এক পলকে একটু কি বেশি হলে কোনো ক্ষতি নেই? দেখা। চলো যেতে যেতে পথে কি হলো? দেখা। দেরি। মহাকাশে পাড়ি দেয় কোন আতশবাজি? রকেট। চলো লেখার সাথে যুক্ত কোন জিনিস পরপর দুবার বসলে ঔজ্জ্বল্য বোঝায়? লেখার সাথে যুক্ত কোন জিনিস পরপর দুবার বসলে ঔজ্জ্বল্য বোঝায়? চকচক। চলো কোন জিনিস পেন্সিলেও থাকে আবার এক ধরনের আওয়াজও? শীষ। Good, good, good. Okay. Done, 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 done. খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। বাপি বাবু এবং দীপাদি, বিশেষ করে এখানে যারা আছেন তারা অনেক ছোট, মানে আপনাদের বিয়ে বিবাহিত জীবনের অভিজ্ঞতার জায়গা থেকে অনেক ছোট। তো এই যে 30 বছরের একসঙ্গে চলা, একসঙ্গে থাকা বিবাহিত জীবনে, এমন একটা কোনো মুহূর্ত, এমন একটা কোনো সিচুয়েশন যেখানে মনে হয়েছে যে আপনারা দুজনে যদি একসঙ্গে পাশে না থাকতেন তাহলে হয়তো সেই দিনটা বা সেই সময়টাকে ওভারকাম করতে পারতেন না? আমাদের একটাই বক্তব্য আজকে, এই যে ছোট ছোট যারা নতুন সংসার করছে, ধৈর্য হারালে চলবে না কোনো কিছুতেই। মানে খুবই আমার সাথে বৃহত্তর জায়গায় সাপোর্ট যেতে করেছে এবং পারবে। আমিও সাপোর্ট করেছি। এখন আমার আর কিছু করতে হয় না, কারণ আমি এখন একা। মানে ছোটখাটো ব্যাপার নিয়ে মানবিমান না করে না একে অপরের উপর আস্থা রাখা, একটা বিশ্বাস রাখা, সেটাই অনেক ইম্পর্টেন্ট। মানে খুব সুন্দর। আপনারা আরো 30 বছর এইভাবে এগিয়ে যান একে অপরের হাত ধরে। চলে আসুন বাপি বাবু এবং দীপালি, চলে আসুন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। যার বিয়ে তার হুঁশ নেই আর কার ঘুম নেই? পাড়াপড়শি। খুব ভালো, চলো। সব কিছুতেই থাকা বোঝাতে ঝালে ঝোলের সাথে আর কি বলা হয়? অম্বল। চলো। রবি ঘোষ অভিনীত একটি বিখ্যাত বাংলা ছবির নাম গল্প হলেও কি? সত্যি। চলো। এত আলো আর এত কি আগে দেখিনি? এত আলো আর এত আকাশ। কোন শাড়ির নামের সঙ্গে বালির সম্পর্ক আছে? কোন শাড়ির নামের সঙ্গে বালির সম্পর্ক আছে? বালুচরি। চলুন। গোমরা মুখের সাথে কোন বাসনের সম্পর্ক আছে? গোমরা মুখের সঙ্গে কোন বাসনের সম্পর্ক আছে? হাড়ি। চলুন। কিপ্টের আগে বসে কোন বিশেষণ মানব দেহে থাকে? কিপ্টের আগে বসে কোন বিশেষণ মানব দেহে থাকে? হাড় কিপ্টে। রাইট আনসার, রাইট আনসার, রাইট আনসার, ফ্যান্টাস্টিক। ভেরি ওয়েল প্লেড। 7টা প্রশ্নের মধ্যে 6টা রাইট আনসার দিয়েছেন এবং 6টাই দীপাদি দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট। ওয়েল প্লেড, খুব ভালো। আচ্ছা বাপিবাবু, এবার তো দীপাদির জন্য আপনাকে কিছু করতে হয়, কারণ 6টা রাইট আনসার দিয়েছে। তুমি যে আমার। আরে বাহ, পাঠিয়ে দিয়েছে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো অমিত বাবু এবং সুলগ্না। দুটি রাউন্ডের শেষে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন প্রতীক এবং সায়নিকা। আমাদের এই তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। আমরা বর্ব
বউকে এখানে ডাকবো এবং বরকে এখানে বসিয়ে বউকে কিছুক্ষণের জন্য একটু আলাদা জায়গায় নিয়ে যাব এবং সেই সময় বরকে দুটি প্রশ্ন করা হবে এবং বউকে ফিরিয়ে নিয়ে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে উত্তরগুলো মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্টস করে, মানে দুটো উত্তর ঠিক দিলে তোমরা পাবে 20 পয়েন্টস, আর উত্তর যদি ঠিক মতন দিতে না পারো তাহলে কোনো মাইনাস নেই, কিন্তু কোনো পয়েন্টস পাবে না। আমরা শুরু করব তাকে দিয়ে। সুমন, সঙ্গীতা। তুমি যে আমার তোমার তো ফুলের দোকান, হ্যাঁ তাই তোমাকে ফুলের 3টে গান শোনাবো। আচ্ছা। শোনো। গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। রাতে চাঁদ ছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি। 3টে গান শুনলে 3 রকম ফুলের কথা বলা হয়েছে। একটা গানে গোলাপের কথা, একটা গানে চম্পা চামেলি, আর শেষ গানটা ছিল রজনীগন্ধা। খুব রেগে রয়েছে বউ একদিন। আচ্ছা, তুমি এর মধ্যে কোন ফুলের গানটা শুনিয়ে বউয়ের রাগ ভাঙাবে? ফুটেছিল যে রাতে তোমার সুরে। গোলাপ না চম্পা চামেলি না রজনীগন্ধা? আমার মনে হয় সেকেন্ড ওয়ান, চম্পা চামেলি। চম্পা চামেলি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসার পর কোন কাজটা করলে তোমার বউ খুব রেগে যায়? ডিরেক্ট টিভি দেখতে বসে যাও, বা ঘুমিয়ে পড়ো, অথবা দোকানের হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো? ডিরেক্ট টিভি দেখতে বসে যাও। তুমি তাই করো কি? হ্যাঁ। কাজ থেকে এসে আগে টিভিটা অন করো আর বউ চাচায়? না সেরকম না, কখনো কখনো। কখনো কখনো, তাহলে ওটাই নেবো। হ্যাঁ, টিভি। ওকে, টিভি নিয়ে এসো। তুমি যে আমার আমরা তোমাকে প্রথমে 3টে গান শোনাবো, শোনো তুমি গান। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। রাতে চাঁদ ছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি। গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না আমার ফুলের বাগান দিয়ে। এই 3টে গান শুনলে 3টে গানের মধ্যেই কিন্তু 3টে ফুলের কথা বলা আছে। একটা গোলাপ, একটা চম্পা চামেলি এবং একটা রজনীগন্ধা। এই 3টে ফুলের মধ্যে কোন ফুলটা সুমন তোমায় দিলে, বা এই 3টে গানের মধ্যে সেই যে ফুলের কথা আছে সেই ফুলের গানটা যদি তোমাকে শোনায়, তাহলে ধরো তুমি একটু রেগে আছো, তোমার রাগটা কমে যাবে। ফুলের ক্ষেত্রে তো গোলাপ অফকোর্স, আর গান দুমাসের অভিজ্ঞতা থেকে যেটা মনে হচ্ছে ওই তোমার রাগটা চম্পা কমে যাবে। চামেলি গোলাপেরি বাগে। চম্পা চামেলি গোলাপেরি বাগে। ওই গানটা
গানটা শোনালে রাগটা তোমার কমে যাবে, বাকি দুটো গান অতটা মন দাগ কাটলো না? আসলে ওর সাথে মিশতে মিশতে যেটা ওকে চিনছি যতটা, ওরও একটুখানি একটু পুরনো খেয়াল, পুরনো গান, একটু লাইট ক্লাসিক্যালের থেকে একটু ক্লাসিক্যাল বেসড সংসে ওরও লাগাওটা বেশি, আমারও একই রকম। রাখো তোমার ওই ইয়েতে। চম্পা চামেলি অ্যাকচুয়ালি রাখা হয় না, কিন্তু কখনো কখনো ওকে 2-3 বার আমি গিফট করেছি। অ্যাকচুয়ালি ওই ফুলটা যেটা হয় ওটা বেশিক্ষণ স্টে করে না, কিছুক্ষণ আওয়ার্সের জন্য, আর ওটা মানে এমনি গন্ধের জন্য ভালো হয়। কোনো একটা ফ্লাওয়ার বিয়ের আগে কত ফুল দিতে আর এখন কত ফুল দাও? কমপ্লেন আছে। শুনতে চাই আগে যেমন আমি বলছি যে হ্যাঁ কি না আসতো তো 2 মাসে খুবই কম পেয়েছি, মানে বিয়ের আগে যে পরিমাণে ফুলটা আসছে, কমপ্লেন ঠিক ওভাবে করছি না, কিন্তু পরিমাণটা একটু কমে গেছে। থেকে ফেরার সময় একটা ফুল হাতে করে নিয়ে ঢুকবে। আচ্ছা সঙ্গীতা, তুমি তো গান গাও। ওই একটু। আচ্ছা আমরা সেকেন্ড প্রশ্নটা করে তারপর তোমার একটা গান শুনবো, ঠিক আছে? নিশ্চয়ই। তোমাদের উত্তর একেবারে যথাযথ রাইট আনসার হয়েছে এবং তার জন্য তোমরা পেয়েছো +10। ফ্যান্টাস্টিক। এর পরের প্রশ্ন, সুমনের কয়েকটা কাজের কথা বলবো। অফিস থেকে ফিরে এর মধ্যে কোন কাজটা সুমন করলে তুমি খুব রেগে যাও? একটা হচ্ছে ধরো অফিস থেকে ফিরে এসে টিভিটা অন করে বসে গেল, অথবা অফিস থেকে ফিরে এসে তোমার সঙ্গে কথা না বলে ঘুমিয়ে পড়লো, অথবা অফিস থেকে ফিরে এসে তার ওই যে ফুলের দোকান, কত ফুল গেছে টাছে সেই সব হিসেব টিসেব নিয়ে বসে পড়লো। কোনটা করলে তুমি বেশি রেগে যাবে? অফিস থেকে এসে ডিরেক্ট তো ঘুমোয় না, টিভি দেখতে বসে গেলে আমি একটু রেগে যাই বটে। টিভি দেখতে বসে পড়ে মাঝে মাঝে। এবং একসঙ্গে তোমরা দুজনে একই কথা বলেছো এবং ইট ওয়াজ দ্য রাইট আনসার। ফ্যান্টাস্টিক। এইবারও তোমরা পেলে +10, তার মানে এই রাউন্ডে তোমরা পেয়েছো 20 পয়েন্টস। ওয়েল প্লে। এইবারে তোমাকে সঙ্গীতে একটা মিষ্টি প্রেমের গান শোনাতে হবে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। খুব সুন্দর, ভেরি গুড, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন। এবার আমরা ডেকে নেব অমিতকে এবং সুলগ্নাকে। চলে এসো। আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। প্রথম প্রশ্ন করার আগে তোমার খুব প্রিয় একটা জিনিস আসবে, দেখো কি আসছে। আজকে কিন্তু মশারি হুক লাগাতে হবে না, আমি পুরো মশারিটাকে অগোছালো করে দেবো, মশারিটাকে ভাঁজ করবে। কত তাড়াতাড়ি করবে এবং সুন্দর করে করতে হবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। এবার বুঝতে পারছো তো বাড়িতে কাজ করা কতটা দরকার হয়, ওকে সাহায্য করা কত প্রয়োজন। এটা কি ভাঁজ হলো? এটা ভাঁজ হয়নি অমিত। মাই গড, ভালো করে ভাঁজ করো। একদম হয়নি। কি আটকানো যায় কাঁটা তারের বেড়ায়, সবাই নিয়েছো 47 সেকেন্ডস। এবার দ্বিতীয় প্রশ্ন, এমন কোন জিনিস যেটা তোমাকে সুলগ্না বহুদিন ধরে কিনে আনতে বললেও তুমি কিনে আনছো না? এমন কোন জিনিস যে বারবার বলে যে এনে দাও, তুমি আনছো না বা আনতে পারছো না, সময় হচ্ছে না, হোয়াটএভার। গোয়া যাওয়া। ও ওকে, নিয়ে এসো। সুলগ্না তুমি এসো, আমরা একটু অমিতের গুণগান গাইব।
আমরা ওকে শাস্তি দিয়েছিলাম, বাড়ির তো কোনো কাজকর্ম করে না তুমি বলছিলে, তো আমরা ওকে একটা মশারি এনে দিয়েছিলাম এবং মশারিটাকে পুরো খুলে ওকে বলা হয়েছিল যে ভাঁজ করো। আচ্ছা, সেই মশারিটা ভাঁজ করতেও একটা সময় নিয়েছে। আচ্ছা একটা সিঙ্গেল মশারিকে, ছোট মশারি। আচ্ছা অমিত এই মশারিটা ভাঁজ করতে কতটা সময় নিতে পারে? 3টে অপশন দিচ্ছি, 30 থেকে 50 সেকেন্ড, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, বা 2 থেকে 3 মিনিটের মধ্যে। একেবারে কিন্তু হিমশিম খেয়েছে। আমার মনে হচ্ছে जब लाइफ हो आउट ऑफ कंट्रोल हो टोको करके गोल 30 থেকে 50 সেকেন্ড 30 থেকে 50 সেকেন্ড শিওর তুমি? মনে হচ্ছে। এবং ও নিয়েছে এই মশারিটা ভাঁজ করতে মাত্র 47 সেকেন্ড। এবং তুমি সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো +10। ওয়েল প্লেড অমিত। ব্যাট প্লেড। এবারে সেকেন্ড প্রশ্ন, এমন একটা জিনিস যেটা তুমি অমিতকে বারবার আনতে বলেছো বা আবদার করেছো, কিন্তু সেটা অমিত কোনো কারণে সেটা কিনে দেয়নি, বা তোমার সেই আবদারটা মেটায়নি, বা তুমি যেটা চেয়েছো সেটা করেনি, পূরণ করেনি। কেনা হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে, খেতে যাওয়া হতে পারে, তোমার একটা পার্টিকুলার কোনো জিনিস বাড়িতে প্রয়োজন। আচ্ছা, আমার একটা ঘুরতে যাওয়ার একটা গোয়াতে, যেটা অনেকদিন ধরে ডিউ আছে। যাচ্ছে না গোয়ায়? না, বলছে হবে হবে করে ওটা মানে ডিলে করছে আর কেন বলো তো? মানে ওর কাজের প্রেশার এসে যায়, মানে একটা যাব করেও তারপর বলে ঠিক আছে নেক্সট ইয়ারে দেখা যাবে, আজ এবারে চলো তা কাছে পিঠে ঘুরে আসি, এরকম ব্যাপার আর কি। গোয়ায় নিয়ে যাচ্ছে না, এটা একটা তোমার আবদার। হ্যাঁ। অমিত, আমি তোমাকে পয়েন্টস দেবো না, কিন্তু ইট ইজ রং। তুমি প্রমিস করো কবে নিয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে প্রমিস করতে হবে আমার এবং রচনার সামনে যে ওকে কবে তুমি নিয়ে যাবে, এক্ষুনি। 4th week of December এই বছরে উইন্টার কার্নিভালে, মানে তোমার উইন্টার কার্নিভালে তুমি তোমার বউকে নিয়ে যাচ্ছ গোয়ায়। তার জন্য একটা জোরে হাততালি, এবং হচ্ছে রাইট আনসার। তার জন্য তোমাদের দুজনে পেলে 10 পয়েন্টস, মানে টোটাল তোমরা পেলে 20 পয়েন্ট। ওয়েল প্লেড অমিত এবং ওয়েল প্লেড সুরঙ্গা, খুব সুন্দর খেলেছো এবং গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। বাপি বাবু এবং দিবাদি চলে আসুন। আপনার জন্য কেশ পরিচর্যা করা 3 রকমের তেল আসবে, দেখুন। তিন রকমের তেল, একটা হচ্ছে জুঁই ফুল মানে জ্যাসমিন অয়েল, একটা হচ্ছে জবা কুসুম, আর একটা হচ্ছে আমলকির তেল। এবার আপনি বলুন এই 3টের মধ্যে কোন তেলটা বৌদির চুলে লাগানো উচিত হবে? জুই। জুঁই কি হয় লাগালে? ওই চুলটা ভালো থাকবে। আপনি জানেন সেটা? তাই? ও ঠিক আছে, প্রথম উত্তর পেলাম জুঁইয়ের তেল। এবার 3টে গান শোনাবো। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মনে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। 3টে গান শুনলেন দাদা। ধরুন বৌদিকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছেন, এর মধ্যে কোন গানটা আপনি গাড়িতে বাজাবেন? 3 নম্বর গানটা।
পৃথিবী বদলে গেছে? পৃথিবী বদলে গেছে। আচ্ছা ঠিক আছে, ডেকে নি বৌদিকে, নিয়ে এসো। এখানে 3 ধরনের তেল আছে। একটা হচ্ছে জবা কুসুম, এটা হচ্ছে জুঁই ফুল জ্যাসমিন, এবং এটা হচ্ছে আমলকি আমলার তেল। এর মধ্যে কোন তেলটা দাদা সাজেস্ট করবে আপনাকে লাগাতে, যাতে আপনাকে খুব সুন্দর লাগে, আপনার চুল ঠিক থাকে, আপনার বিউটি ঠিক থাকে? এই তেল তো কোনোটাই আমি মাখি না, কিন্তু যেহেতু জুঁই ফুল আমি ভীষণ ভালোবাসি, আমার মনে হয় উনি জুঁই ফুলের তেলই ভালো। জুঁই ফুলের তেল, তার মানে জুঁই ফুল আপনি ভালোবাসেন এবং দাদা আপনাকে সাজেস্ট করবেন যে জুঁই ফুলের তেল লাগানোর জন্যে, সেটাই দাদাও বলেছেন এবং আপনি তার জন্য পেয়েছেন ক্লাস 10। থ্যাংক ইউ সো মাচ। বসুন। বাবা কি মিল! এবারে আপনাকে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। আপনাকে আমরা 3টে গান শোনাবো। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মনে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি। দিদি এই 3টে গান শুনেছেন। এবারে ধরুন একদিন আপনারা দুজনে মিলে একটা বেশ লং ড্রাইভে গাড়ি করে যাচ্ছেন। এবারে আপনাদের গাড়ির মধ্যে 3টে গানই আছে। এই 3টের মধ্যে কোন গানটা শুনলে আপনাদের দুজনের সব থেকে ভালো লাগবে এবং লং ড্রাইভটা আপনারা খুব এনজয় করবেন? লা 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 লা। পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। মানে আসলে 30 বছরে তো পৃথিবীটা অনেক বদলে গেছে আপনাদের চোখের সামনে। আমরা তো একই আছি। এইবারে কিন্তু দাদা আমি উত্তরটা দেব না, দিদি আপনাকে দাঁড়াতে হবে এবং যেটা বলেছেন, যে কারণে বলেছেন তার জন্য এটা কিন্তু দিদিকে আপনাকে একটা হাত দিতে হবে। দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। রাইট আনসার দিয়েছেন এবং 30 বছরে আপনাদের কিচ্ছু বদলায়নি, আপনারা একই আছেন। তার জন্য আপনারা পেলেন এই রাউন্ডে 20 পয়েন্ট। খুব সুন্দর, fantastic। যায় থেমে সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে। খুব সুন্দর। এই রাউন্ডে 3 জনেরই স্কোর সেম, সকলে 20 পয়েন্টস করে পেয়েছেন, তাই 3 জনেই রাউন্ড উইনার। 3 জনেই চলে আসুন প্লিজ। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। হা হা হা, হা হা হা, হা 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 হা। 3টে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন সুমন এবং সঙ্গীতা। এসো প্লিজ। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুরু করছি আমাদের 4th রাউন্ড, ফুল সজ্জা। এই ফুলসজ্জা খাটেতে বউকে বসিয়ে বররা যাবে আমাদের পিছনে একটা গোলক ধাঁধা আছে তার ভিতরে। সেখানে লুকিয়ে রাখা আছে একটা আংটি, সেটা খুঁজে বার করতে হবে। এই খোঁজার সময় কি কি হবে কি কি না হবে সেটার একটু আন্দাজ তো নিশ্চয়ই আছে এতদিনে, হ্যাঁ?
সেই যে জিনিসগুলো হবে সেগুলো হাসি মুখে মাথা পেতে নেবে, ঠিক আছে? অ্যাভয়েড করে চলে আসলে হবে না। কে কত তাড়াতাড়ি আসতে পারে, যে সব থেকে তাড়াতাড়ি আসবেন তিনি 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। প্রথমে শুরু করব অমিত বাবু এবং শিলগ্নাদিকে দিয়ে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এসো এসো এসো, চুপটি চ, একদম চুপটি করে দাঁড়াও তুমি। আমার শাশুড়িমার সাথে একদম মিল নেই গো। আরে আমি হাওড়া হলে সে হনুলুলু, তুমি তো বলি আমি চলি ডাই শাশুড়ি মা বাই, আমি চলি ডাই শাশুড়ি মা বাই, বুক ভ্যাং চায় আমারে যদি কবুরে যায়, বেলুন চাকি ছুঁড়ে দেয়। জামাই বাবু, অনেক কিছুই করলাম, কিছুতেই কিছু হলো না, তার জন্য এখানে একেবারে ঘুরে এসেছি। একটা গান তুমি শুনেছো তো, ওই যে গানটা মুন্নি বদনাম হয়ে ডার্লিং পেরেলে, কিন্তু না, আমার মহাজন কি বলছেন শোনো, শোনো আমার মহাজন কি বলছেন। মুন্নি তো বদনাম হুই ও বাছা দন তেরে লিয়ে, মুন্নি তো বদনাম হুই, मुन्नी के ये गाल गुलाबी, मुन्नी के ये चाल शराबी, मुन्नी के चलना बाबी रे। যাও যাও, আমারই মেয়ে, তোমার শালি, এসো। ওমা কি করবে, এদিকে দাঁড়াও, এদিকে শান্ত হও, শান্ত হও। বুঝতেই পারছি মন চঞ্চল, ফুলসজ্জা তো, ফুলসজ্জা রাত, নার্ভাস নার্ভাস না বললেই হলো, একদম না। শোন, এই ফুলসজ্জা রাত না একটা অবিস্মরণীয় রাত। হ্যাঁ গো, এই রাতে প্রতি মুহূর্ত, প্রতিটা মানে তোমার সুখ স্মৃতি, প্রতি ঘটনা এবং দুর্ঘটনা মানুষের জীবনে মনের মণিকোঠায় দাঁড়ানি হতো। ছটফট করিস না, নইলে ছট তুমি করবে, ফট আমি করে দেবো। হ্যাঁ, প্রত্যেকটা সুখ স্মৃতি, ঘটনা দুর্ঘটনা মানুষের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে, চির অবিস্মরণীয় হয়ে থেকে যায়। হ্যাঁ, দাঁড়াও, এবার তো আমার কদার পালা, আমার ফুলসজ্জা। ফুল আর হলো কই, হাতেই আটকে গেছিল। তুমি নিয়ে এসছো তোমার বইয়ের জন্য আংটি 4 মিনিট 20 সেকেন্ডে। ওয়েল প্লেড, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন বাপি বাবু, দীপাদি। কিছুতেই কিছু নেই জামাই বাবু, এই আংটি হলো মায়া জাল। শুনুন কথাটা শুনুন, আপনি কিন্তু খুব ছটফট করছেন, ছাড়বেন না কিন্তু। বাবাকে ডেকে নেবেন। বাবা, ওই গানটা শুনেছেন? তুই যতই হোক, আমি কিন্তু
এমনিতে খুব নরম, তবে লাগিয়ে দিও না। হ্যাঁ, দাঁড়াও, দেখো তুমি বাপি, আমি কিন্তু চিরকালই বাপি। আবার আটকে রেখে দেবো, চুপচাপ থাকো। কি হবে রে? পারবে না, আমরা নাচবো। হায় ভগবান, সবাই ওকে নিয়ে টানাটানি করছে। জামাই, আমি কিন্তু শ্বশুর, খবরদার কথাটা শোনো আগে, চুপ করে। दम मारो दम, मिट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्णा हरे राम, दम मारो दम, मिट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्णा हरे राम। শোনো জামাই, আর কি হবে? তুমি হেরে গেছো, তোমার কপাল পুড়েছি। আপনি কিন্তু ওদের কথা শুনছেন না, হ্যাঁ, তো আপনি পালিয়ে আসছেন না। আপনি যদি সবার একটু একটু কথা শুনছেন না। আপনি যেই ছেড়ে চলে আসছে, ওরা আরো জাপটে ধরছে আপনাকে। আপনি নিয়ে এসছেন আংটিটা 4 মিনিট 33 সেকেন্ডে। ওয়েল ডান। এই রাউন্ডের উইনার হলো অমিত বাবু এবং সুলগ্না। এসো। সেটকো গোল্ডের তরফ থেকে এই হীরের আংটি বউকে পরিয়ে দিন। আমাদের শেষ রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা নেওয়া হবে। তোমরা থাকবে পাশাপাশি, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। তারপরে প্রশ্ন করা হবে প্রথমে মেয়েদেরকে। যখন প্রশ্ন করব, মুখে কোনো উত্তর চাই না, শুধু হাতে যে বোর্ড দুটো আছে সেই তুলে দেখাবেন যে উত্তর দিতে পারবে কি পারবে না, মানে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখেন পারবে আর হাজবেন্ড যদি সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। আপনি যদি দেখেন পারবে আর হাজবেন্ড উত্তর দিতে ভুল করেন বা না পারেন তাহলে -20 পয়েন্টস। যদি আপনি দেখান পারবে না আর হাজবেন্ডের উত্তর দিতে না পারেন তাহলে 0 পয়েন্ট, কোনো মাইনাস হবে না। যদি দেখান পারবে না আর হাজবেন্ড উত্তর দেয় তখনও কিন্তু 0 হবে। আপনারা ওই পাশে যান, আপনারা ওই পাশে যান। তুমি যে আমার এই মুহূর্তে অমিত এবং সুলগ্না তোমরা আছো 167 পয়েন্টসে, এবং বাপিবাবু এবং দীপাদি আপনারা আছেন 146 পয়েন্টসে। ওয়েল প্লেড। প্রথমে সুলগ্নার জন্য। ঘুরে ঘুরে মজা করে মশলাদের হুটোপুটি, যন্ত্র যখন আছে হাতের আজ ছুটি। সুলগ্না দেখালো, অমিত বলো। মিক্সার গ্রাইন্ডার। কেন বুঝিয়ে দাও। কেন ঘুরে ঘুরে মজা করে, ইট ইজ লাইক এ রোমিং, আর ওটা থাকলে কি হয় না, আমরা সেদিন আর মশলা বাটতে হবে না, তো দ্যাট ইজ ছুটি ফর হ্যান্ড। ওকে, রাইট আনসার অমিত। রাইট আনসার, রাইট আনসার। কিন্তু সুলগ্না তুমি কি দেখালে? এটা দেখিয়েছো? তুমি এটা দেখাওনি? দেখিয়ে দাও ওকে, তুমি কি দেখিয়েছো দেখাও। তোমরা পেয়েছো +20 এবং তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 187 পয়েন্ট। ওয়েল প্লেড। বাপিবাবু এবং দীপাদি এবার আপনারা আছেন 146 পয়েন্ট। প্রথম অক্ষর অঙ্গ হয়, বইতেও দেখা যায়।
মানে এমন একটা জিনিসের কথা বলা হচ্ছে, সেই শব্দটার প্রথম অক্ষর অঙ্গ হয়, এবং সেই জিনিসটা বইতেও দেখা যায়। কি জিনিস? প্রথম অক্ষর অঙ্গ হয়, বইতেও দেখা যায়। ওকে, হ্যাঁ, দীপাদি বলেছেন, এবারে বাবিদা আপনাকে বলতে হবে। পাস? শিওর? পারবেন না? দীপাদি, আপনারও কি মনে হলো উত্তরটা পাওয়া গেল না? অফকোর্স দীপাদি দেখেছেন পারবেন না এবং বাবিদা পারেননি উত্তর দিতে, তার জন্য এখানে কোনো প্লাস বা মাইনাস কিছুই হয়নি। এবার যদি উত্তরটা কিন্তু শুনবেন, উত্তরটা যখন শুনবেন মনে হবে যে এত সোজা উত্তর আমরা কেন পারলাম না। প্রথম অক্ষর অঙ্গ হয়, প্রথম অক্ষরটাই অঙ্গ। অঙ্গ মানে আমাদের শরীরে যেটা আছে তারই একটা কোনো কিছু। বইতে আমরা কি দেখি? প্রথমেই তো বই খুললে আমরা যেটা প্রথম দেখি পাতা, পাতা, এবং প্রথম অক্ষরটা তার কি? পা, যেটা আমাদের শরীরের অঙ্গ, যেটা পাতা। এত সোজা একটা উত্তর আপনারা দিতে পারলেন না। সরি, আপনারা কোনো পয়েন্টস পেলেন না। আপনাদের স্কোর রয়ে গেল 146 পয়েন্টসে, এবং অমিত এবং সুলগ্না তোমরা রয়েছো 187 পয়েন্টসে। নামের শেষে আকার দিলে বাসন যখন হলো, ঠাকুরের কাছে গব্বর কি চাইলো বলো? ওকে, উত্তর পেয়েছি। অমিত বাবু, নামের শেষে আকার দিলে বাসন যখন হলো, ঠাকুরের কাছে গব্বর কি চাইলো বলো? হাত। বুঝিয়ে দাও। নামের শেষে আকার দিলে বাসন যখন হলো, হ্যাঁ। ঠাকুরের কাছে মানে হাতার তয় আঁকা দিলে হাতা হয়ে গেল, ওটা না থাকলে হাত হয়ে গেল। হাত। হাত। ঠাকুরের কাছে গব্বর কি চাইলো বলো? হ্যাঁ, হাত চেয়েছিল। হাত। হ্যাঁ, কি চেয়েছিল? হাত। কিভাবে চেয়েছিল? কি বলেছিল? तेरा हाथ दे दे ठाकुर। ये हाथ मुझे दे दे। ये हाथ मुझे दे दे ठाकुर। রাইট আনসার। রাইট আনসার। এইবার শিলগ্নাদি দেখিয়ে দিন কি দেখিয়েছিলেন, তাড়াতাড়ি করে। নো প্রবলেম। সুলগ্না দেখিয়েছে পারবে না এবং অমিত পেরে গেছে, কিন্তু উত্তরটা রাইট দেওয়ার পরেও তারা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তার মানে তোমাদের পয়েন্টস রয়ে গেল 187। বাপিবাবু এবং দীপাদি আপনারা আছেন 146 পয়েন্টসে। পাঞ্চজন্য শঙ্খ নিয়ে অর্জুনের সারথি যিনি, পৌরাণিক মহান পুরুষ, বাদ্যযন্ত্র দেখেছিনি। পাঞ্চজন্য শঙ্খ নিয়ে অর্জুনের সারথি যিনি, অর্জুনের সারথি যিনি, পৌরাণিক মহান পুরুষ, বাদ্যযন্ত্র দেখেছিনি। পেলাম উত্তর? হ্যাঁ, উত্তর পেয়ে গেছি। বাপিবাবু বলুন এবার। পাস। পাস। অর্জুনের সারথি কে ছিলেন? কৃষ্ণ। পৌরাণিক মহান পুরুষ ছিলেন তো তিনি, এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সবসময় থাকেটা কি? একটা বাদ্যযন্ত্র, বাঁশি। সেটা তো শ্রীকৃষ্ণ খুব সহজ উত্তর ছিল, কিন্তু পারলো না। ঠিক আছে, আপনি দেখিয়েছেন পারবে না এবং বাপিদা পারেনি, তাই জন্য কোনো পয়েন্টস হলো না, তাই জন্য আপনারা রয়ে গেছেন 146। লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আমরা আমাদের ডিসিশন পেয়ে গেছি, কারণ লাস্ট প্রশ্নের যদি ওনারা -20ও হয়, ওনাদের স্কোর হবে 167, এবং সেই ক্ষেত্রে যদি আপনাদের +20 হয়, মানে বাপিবাবু এবং দীপাদির যদি +20ও হয়, তাহলে আপনাদের স্কোর হবে 166। সেই জন্যে আমরা আর শেষ প্রশ্নে গেলাম না। আজকের আমাদের উইনার হচ্ছেন অমিত এবং সুলগ্না। Well done, fantastic. সেনকো গোল্ড এবং জি বাংলা তরফ থেকে সোনার বেলা বউকে পরিয়ে দিন।
তরফ থেকে সোনার ব্রেসলেট বরকে পরিল। জি বাংলার তরফ থেকে ঘড়ি, সানগ্লাস, চকলেটস, ব্যাগ। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি। বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিকের তরফ থেকে মিষ্টি। আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার এবং আরো অনেক gift। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের এই আমাদের অনুষ্ঠান, আমাদের এই পর্ব। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।